বিষয় ইসলাম মাযহাব তুলনামূলক আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীম সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 17 এবং 18, আল্লাযীনা ইয়াসতামিউনাল ক্বাল ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাবার্থ, আল্লাযীনা ইয়াসতামিউনাল ক্বাল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। আল্লাহ বলছেন যে মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। কোরআনের দাবি মনোযোগ দিয়ে কথা আপনাকে শ্রবণ করতে হবে, এটা আল্লাহর দাবি। কিন্তু আমাদের সমাজের সোসাইটিতে দেখবেন আগে থেকে বলে দেওয়া হয় যে ওদের আলোচনা সভা শোনা যাবে না, ওরা যে আলোচনা সভা করছে ওখানে যাওয়া যাবে না। তারা কোরআন শুনতে, আলোচনা শুনতে তারা বাধা প্রদান করে থাকে। কিন্তু আল্লাহর দাবি যারা মনোযোগ ছেড়ে কথা শ্রবণ করে ফায়াত্তাবিউনা আহসানা, আর শোনার পরে যেটা সবচেয়ে আহসান, উত্তম, বেস্ট, এটাকে গ্রহণ করার মতো হৃদয় থাকে। শুধু শুনলেই হবে না, আজকের আলোচনা হৃদয়টাকে উন্মুক্ত রাখতে হবে যে আমি শুনবো এবং শোনার পরে যেটা সবচেয়ে উত্তম এটাকে গ্রহণ করব, এবং হৃদয় যে উন্মুক্ত নিয়ে আলোচনা শ্রবণ করবে। আল্লাহ বলছেন উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ এই ধরনের ব্যক্তিকে মূলত হেদায়েত করে থাকি, এদেরকে আমি হেদায়েত দিই। আল্লাহ যাকে তাকে হেদায়েত দেন না। আল্লাহ চাইলে আবু জাহেলকে হেদায়েত দিতে পারতেন, আবুল আহাবকে হেদায়েত দিতে পারতেন, উদবা, সাইবা, ফিরাউন, নমরুদ, পৃথিবীর বড় বড় যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দিতে পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ হেদায়েত পাওয়ার জন্য কয়েকটা শর্ত বেঁধে দিয়েছেন। প্রথম, যে তাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে। শুধু শোনাটাই যথেষ্ট নয়। অনেক মানুষ শোনে কিন্তু হৃদয়টাকে তালাবদ্ধ রেখে শোনে, তারা কান দিয়ে শুনছে কিন্তু এটা গ্রহণ করতে হবে, হক জানার পরে প্রত্যাখ্যান করে দেয়। আল্লাহ তার জন্য শর্ত বেঁধে দিয়েছে আল্লাযীনা ইয়াসতামিউনাল ক্বাল, যারা মনোযোগ দিয়ে শ্রবণ করবে, ওয়া ফায়াত্তাবিউনা আহসানা, শ্রবণ করে ক্ষান্ত নয় এবং তারা সবচেয়ে উত্তম জিনিসের অনুসরণ করবে। উত্তম জিনিস কোনটা? আমি যে কথা বলছি সেটা উত্তম না, অমুক পীর সাহেব কোনো কথা বলছে সেটা উত্তম, অমুক ঠাকুর, পণ্ডিত, পুরোহিত তারা যে কথাগুলো বলছে সেটা উত্তম। জি না, উত্তম কোনটা? হাদিসের মধ্যে ব্যাখ্যা স্পষ্টভাবে বিদ্যমান আছে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 850 আমি খুতবায় পাঠ করেছি, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা কার কথা বলেন? আল্লাহর কথা। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে দুনিয়াতে যারা যত কথা বলুক না কেন সবচেয়ে উত্তম কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। কথা কোরআনুল কারীমে যে কথা আছে এটা হচ্ছে উত্তম কথা। ও খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর দুনিয়াতে সবচেয়ে উত্তম কথা অ্যালবার্ট আইনস্টাইনের নয়, স্যার আইজাক নিউটনের নয়, বড় বড় সাহিত্যিক কবিদের কথা নয়। এরপরে সবচেয়ে উত্তম কথা যদি কারো হয়ে থাকে সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তার মানে কোরআনের এই আয়াত যে আমাদেরকে আহসানের অনুসরণ করতে হবে, উত্তম জিনিসের অনুসরণ করতে হবে। উত্তম কোনো ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, উত্তম কোনো নির্দিষ্ট কোনো মাযহাব নয়, নির্দিষ্ট কোনো পীর সাহেব নয়, নির্দিষ্ট কোনো সংগঠন নয়। উত্তম জিনিস হচ্ছে কোরআনুল কারীমে যা আছে, হাদিসে যা আছে সেটা উত্তম, যদিও আপনার নিজের বিরুদ্ধে চলে যায়। আমি জানি এই হাদিস শুনলে আপনাদের মনে কেমন যেন করে, কেমন একটা করে। একটা হাদিস বলি, আপনি জানেন এই হাদিস শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর মুখ থেকে 34 বছর ধরে আপনারা শুনে আসছেন। কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয়, আপনি একাই সে পাপ করছেন। কত নিকৃষ্ট পাপ! একজন ব্যক্তি প্রতিবেশী একটা মেয়ের সঙ্গে জেনা করেছে, এটা পাপ। আরেকজন ব্যক্তি তার নিজের মায়ের সঙ্গে জেনা করেছে, এটাও পাপ। পাপের লেভেল আছে না নাই? কত নিকৃষ্ট! আমি জানি এই হাদিসটা শুনলে আপনার হৃদয়ে ধাক্কা লাগে, মুখটা কালো হয়ে যায়, ছোট হয়ে যায়, কারণ আপনি সুদের সঙ্গে যুক্ত আছেন। এটা কিছুই করার নেই, এটাই হাসান, এটা উত্তম। নিজের বিরুদ্ধে গেলেও আপনাকে মানতে হবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে না, আমরা শুনবো না। শোনা থেকে অনেক মানুষকে বিরত রাখে। চাচা বলেন তো, হেদায়েত পেতে হলে কি করতে হবে? প্রথম শুনতে হবে। আবু জাহেল আবু লাহাব শোনে নাই। যখন আল্লাহ নবী কোরআনুল কারীম পাঠ করতেন,
আবু জাহেল আবু লাহাব তাদের সঙ্গ পাঙ্গ থেকে বাধাগ্রস্ত করতে, খবরদার মুহাম্মদের মজলিসে কেউ যাবে না, কারণ তার কাছে কথা শুনলে কোনো মানুষের ফেরত আসে না, তার ধর্ম সবাই গ্রহণ করে নাই। তার মানে না শোনা এর কার সিফাত, কাদের বৈশিষ্ট্য? আবু জাহেল, কাফের, মুশরিক, তাদের সিফাত। আর হৃদয় যদি মুক্ত রাখেন, আল্লাহ বলছেন আমি তাদেরকে হিদায়াত দান করব। আমরা হিদায়াত চাই তো ইনশাআল্লাহ? আমরা হেদায়েত চাই। হেদায়েত পাওয়ার মূল মাধ্যম যে আপনাকে হৃদয় উন্মুক্ত রাখতে হবে, তালাবদ্ধ রাখা যাবে না। আবু জাহেল আবু লাহাব ফেরাউনের মতো হৃদয়টাকে তালাবদ্ধ করলে চলবে না। এটা যে এক শ্রেণী মানুষের কথা কোরআন মাজিদে বলছে, আর এক শ্রেণী মানুষের কথা কোরআনে বলছে। দেখেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 77, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 4, সূরা যুখরুফ আয়াত নম্বর 23-24, বিভিন্ন জায়গাতে, সূরা আম্বিয়া 51 নম্বর আয়াত, বিভিন্ন জায়গাতে, কমপক্ষে 7 থেকে 8 জায়গাতে বিভিন্ন কিরাতের পরিবর্তে এসেছে। আল্লাহ বলছেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ মা আনজালাল্লাহ ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। আল্লাহ বলছেন হে নবী, সমাজে কিছু মানুষকে দেখবেন, যখন মানুষকে বলা হবে ওয়া ইযা কিলা লাহুম এসো, এইদিকে এসো, আপনি যখন ডাকবেন এইদিকে এসো, ওয়াইজা কিলা লাহুম তাআলাউ মা আনজালাল্লাহ, কোন দিকে? যা আল্লাহ নাযিল করছে তার দিকে এসো। কিছু মানুষকে দেখবেন চট করে দাঁড়িয়ে তারা বলবে, তারা বলবে হাসবুনা, আরে আমাদের জন্য যথেষ্ট, আমাদের জন্য যথেষ্ট। কি যথেষ্ট? মা আযাদনা আলাইহি আবাআনা, আর আমরা ওটা পেয়ে খুশি হয়ে গেছি, ওটাই যথেষ্ট, যার উপরে আমাদের বাপ দাদা পূর্বপুরুষদেরকে পেয়েছি। এই শ্রেণী মানুষ সমাজে আছে না নাই? এই শ্রেণী মানুষের সমাজে থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের আয়াত 1400 বছর আগে এসেছে। দেখেন সেম 1400 বছর আগে অন্ধকারের যুগ, এরকম লাইট তো দূরের কথা, হারিকেনে কাঁচ আবিষ্কার হয় নাই, সাইকেল তো দূরের কথা, সাইকেলে ভলটিউব আবিষ্কার হয় নাই। কিন্তু যুগ যত গিয়েছে, মানুষ যন্ত্র পাতি দিয়ে আধুনিক হয়ে গেছে। পৃথিবীতে বসে মঙ্গল করে ফাটল খুঁজে বেড়াচ্ছে, আছে না কথা বলেন? যুগ উন্নত হলেও মানুষের চিন্তা চেতনা 1400 বছর আগের মতোই আছে না কথা বলেন? আছে। মানুষকে যখন সত্যের দাওয়াত নিয়ে যাবেন, মানুষকে যখন সত্য গ্রহণ করতে বলবেন, সেই সময় আবু জাহেল আবু লাহাব উদওয়া সাইবা তারা যে দোহাই দিয়েছিল, আজকের দিনে সেই সব মানুষ এখনো বিদ্যমান। তাদের চেহারার পরিবর্তন হলেও তাদের মগজ ব্রেনের পরিবর্তন হয় নাই। তাদের মুখ দিয়ে একই কথা বের হয় বারবার, জানে তোমরা এই কথা বলছো, আরে আমাদের বাপ দাদাকে এই আমল করতে দেখেছি, এসব নতুন জিনিস নিয়ে আসলো, যেমনটা আমাদের নবী আলাইহিস সালামকে বলেছিলেন। এই দুই কোয়ালিটির মানুষ বিদ্যমান থাকবে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ইসলাম কি? ইসলাম যখন দুনিয়াতে এসেছিল, এটা তো নবী আদম থেকে এসেছিল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোরআনুল কারীম দেওয়া হয়, তার পূর্বের যুগকে কি বলা হয়? আইয়ামুল জাহিলিয়া, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, বর্বরতার যুগ। মানুষ অন্ধ অনুসরণ করত, বিভিন্ন ধর্মীয় নেতা যা বলতো তাই মেনে নিত। ধর্ম নেতাদের কথাই চূড়ান্ত, দলিল প্রমাণ জ্ঞান কিছু তাদের কাছে ছিল না, যা বলতো তাই মেনে নিত তারা। ইসলাম এসেছে কোরআনুল কারীম নিয়ে, অজ্ঞতার বিরুদ্ধে কি এসেছে বলেন তো ভাইজান? কোরআন এসেছে। তার মানে বোঝা গেল এই অজ্ঞতা বর্বরতাকে দূর করার জন্য ইসলাম মূলত ওহী নিয়ে এসেছে, ওহীর ঝর্ণা ধারা দিয়েছে এই অজ্ঞতাকে দূর করার জন্য। মানে ইসলাম উল্টো ভাবে বললে হয় এক ধরনের জ্ঞান। ইসলাম এসেছে দলিল নিয়ে। কি নিয়ে কথা বলেন? দলিল। জি না, বাপ দাদা যে ধর্ম পালন করেছে, বাপ দাদা যে বিশ্বাস করেছে, সেটা প্রকৃত ধর্ম নয়, ধর্মকে বিকৃত করা হয়েছে। নবী ইব্রাহিমের দিনকে আবার দলিল দিয়ে আল্লাহ নবী প্রতিষ্ঠা করে গেছেন। আল্লাহ নবী নতুন কোন দিন বা ধর্ম নিয়ে আসেননি। সূরা হাকাব 46 আয়াত নম্বর 9 আল্লাহ নবীকে বলছে, হে নবী আপনি জানিয়ে দেন কুনমা কুনতু বিদআ মিনার রাসূল, আরে আমি নতুন কোন নবী নন, আমি নতুন কোন মেসেজ নিয়ে আসিনি তোমাদের কাছে, নতুন কোন দাবি নিয়ে আসি নাই। আরে আমার পূর্বে অজস্র নবী রাসূল এসেছে, আমি নতুন কোন দাওয়াত নিয়ে আসি নাই। আমার পর নবী ইব্রাহিম, দাউদ, সুলাইমান, ইউনুস, ইউসুফ, ইয়াকুব সবাই যে দাওয়াত নিয়ে এসেছে, আমি নবী মুহাম্মদ একই দাওয়াত নিয়ে এসেছি, নতুন কোন বার্তা নিয়ে আসিনি। তাদের দিনকে ধর্মকে বিকৃত করেছে। আমি যদি অন্য ধর্মের দিকে আলোচনা করতে যাই, আলোচনা লম্বা হয়ে যাবে।
যে ধর্ম বিকৃত কিভাবে হয় চলেন কয়েক মিনিটে দেখাই। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পৃথিবীতে ইহুদি বলে কোন ধর্ম পাঠিয়েছেন? ইহুদি কোনো ধর্মই না, ইহুদি হচ্ছে বংশ, জাতি। কিভাবে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার দুজন স্ত্রী হাজেরা, সারার গর্ভে জন্মগ্রহণ করলেন ইসহাক আলাইহিস সালাম। তার সন্তানের নাম ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, তার মধ্যে একজন ইউসুফ, বিনিয়ামিন, 12 জন। এই যে 12 জন যে গোত্রটা আছে এটা চিলড্রেন অফ ইসরাইল, বনি ইসরাইল পরিচিতি লাভ করলো। অপরদিকে ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে দীর্ঘ 1500 বছর আল্লাহ কোনো নবী দেননি, কোন নবী নেই। 1500 বছর পরে আমাদের নবী তিনি জন্মগ্রহণ করছেন। এই যে ইহুদি কারা? ইহুদিদের আকীদা বিশ্বাস হচ্ছে এটা যে তওরাত হচ্ছে লাস্ট টেস্টামেন্ট, সর্বশেষ কিতাব, এরপরে কোনো কিতাব আসবে না। তারা অস্বীকার করে নাই নবী মূসার পরে কোনো নবীকে তারা মানে না। যারা এই তওরাত আর নবী মূসাকে পেয়ে ক্ষান্ত হয়ে গেছে এরা মূলত এই বনী ইসরাইল বা ইহুদি বংশ বা ইহুদি ধর্মের আপনি বলতে পারেন। খ্রিস্টান কারা? তারা দাবি করলো ইহুদিদের মধ্যে যে না 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 আর একটা আসমানি গ্রন্থ আসার কথা আছে, আর একজন নবী আসার কথা আছে, সে হচ্ছে ঈসা আলাইহিস সালাম। ইহুদিদের মধ্যে বেশ কিছু মানুষ নবী ঈসা যখন আসলেন তার দাওয়াতকে গ্রহণ করে নিলেন, তার ইনজিলকে গ্রহণ করে নিলেন। এবং ঈসাই যারা আছে খ্রিস্টান তারা বললেন যে না, ঈসা আলাইহিস পরে, জিসাস ক্রাইস্টের পরে আর কোন আসমানি গ্রন্থ আসবে না, আর কোন নবীও আসবে না। তারা এখানে থেমে গেলেন। পরবর্তী সময় যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, তখন ইহুদিরা যখন ঈসা নবীকে অস্বীকার করেছেন, আমাদের নবীকে অস্বীকার করে দিলেন। ঠিক খ্রিস্টানরা তারা সব নবীকে বিশ্বাস করলেন, কিন্তু সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে দিলেন। আচ্ছা বলেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যুগে যুগে জানিয়ে দিয়েছেন কার পরে কোন নবী আসবে, কি আসবে, সব জানানো আছে, কিন্তু অস্বীকার করে দিয়েছে তারা। নবীরা দাওয়াত নিয়ে এসেছে, মুজিজা দেখিয়েছে, অস্বীকার করে দিয়েছে। এইখান থেকে ধর্মগুলো তৈরি হয়েছে ধীরে ধীরে। আমাদের নবী আসলেন, দিন প্রচার করলেন, অনেকে গ্রহণ করেছে, অনেকে বর্জন করেছেন। আল্লাহ রাসূলের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেই আল্লাহ যখন দুনিয়া থেকে চলে গেলেন, সাহাবীদের একটা জামানা, মোটামুটি সেই সময় কোরআন এবং হাদিস, তাফসীর, ফিকহ পর্যাপ্ত পরিমাণে তারা লিখনির মাধ্যমে তা সংরক্ষণ করেনি। কিছু কিছু হাদিসের গ্রন্থ সাহাবীরা লিখতেন ব্যক্তিগতভাবে। যেন আব্দুল ইবনে আমর ইবনে আস তিনি সহিফায়ে সাদিকা রচনা করেছিলেন, জাবের বিন আব্দুল্লাহ তিনিও গ্রন্থ রচনা করেছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নামে হাদিসের গ্রন্থ পাওয়া যায়, সহিফায়ে হাম্মাম বিন মুনাব্বি। সাহাবীরা মোটামুটি অধ্যায় ভিত্তিক তারা কিছু হাদিসকে লিপিবদ্ধ করতেন। তাদের প্রয়োজন ছিল না, কেন? কারণ তাদের সামনে নবী মওজুদ আছে। তা দেখছেন সাহাবীদের জামানা শেষ মোটামুটি 110 হিজরি। কত হিজরি বলেন তো? 110 হিজরি। এরপর তাবিঈদের যুগ চলে আসলো। এই সময় বিভিন্ন ইমাম একটার পর একটা জন্মগ্রহণ করছে, অনেকগুলো ইমাম আছে, কিন্তু আপনি যেগুলোকে চেনেন এবং আমাদের প্রচলিত সমাজে যে 4টে মাযহাব প্রচলিত আছে তাদের ব্যাপারটা শুধু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। আজ আসলেন পৃথিবীতে কুফা শহরে নোমান বিন সাবিত আল কুফি আল জ্যোতি, যাকে আপনি চিনেন আবু হানিফা রাহিমাহুল্লাহ নামে। তিনি জন্মগ্রহণ করলেন 80 হিজরি আর মৃত্যুবরণ করলেন 150 হিজরি। আল্লাহ নবী মৃত্যুবরণ করেছেন 11 হিজরি, প্রায় 69 বছর পর। একজন বিখ্যাত আলেম, অনেকে বুঝে না যে হানাফি কি, খায় না গায়ে মাখে। হানাফি বলতে একজন ইমাম সাহেব,